শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন ঘড়িতে সময় হয়েছে 6টা 15 মতো। আর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি এখন শিউলি ফুল কুড়াতে। প্রত্যেকদিন আমার শাশুড়ি মাই শিউলি ফুল কুড়িয়ে থাকে, কিন্তু দেখলাম আমার শাশুড়ি মা এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। তো ভাবলাম এত সুন্দর ফুল পড়ে রয়েছে, তাহলে আমি সাজিতে তুলে নিই। এত সুন্দর লাগে শিউলি ফুল, কি আর বলবো। আর এই যে দেখো এক ঝুড়ি হয়েছে, আরো ফুল আছে সামনে দেখতেই পাচ্ছ, কিন্তু এত ফুল আর তুলিনি। অনেকে আবার নিতেও আসে, সেজন্য ভাবলাম ওই কটা থাক, অন্য কেউ এসে নিয়ে যাবে। তো এদিকে হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন একটু রাস্তার দিকে। তো রাস্তার পাশে জমিতে এসেছি, রান্না বান্না করার আগেই এসেছি, কেননা এই যে কাকা আমাদের এই জমিতে কাজ করছেন, এনার জন্য আবার রান্না করতে হবে। তো সেটা দেখতে এলাম যে কি কাজ করছে। এদিকে দেখো কত লাউ হয়েছে আমাদের গাছে, তারপর অনেক অনেক সবজি হয়েছে। ভেবেছি তোমাদের একটা ভিডিওতে দেখাবো যে কি কি সবজি হয়েছে। এখন প্রত্যেক দিন আমাদের জমি থেকে অনেকটা সবজি আমার শাশুড়ি মা তুলে নিয়ে আসে সকালের দিকে। তো সেই জন্য আমার শ্বশুর মশাই বাজার থেকে তেমন একটা সবজি আনে না। আর এদিকে দেখো আমার শ্বশুর মশাই কি কি মাছ নিয়ে এসেছে, ভাবলাম তোমাদের একটু দেখাই। এখানে রয়েছে পাবদা মাছ, দুটো পাবদা নিয়ে এসেছে। আর এই দুটো পাবদা হচ্ছে আমার মামামের জন্য। আর ল্যাঠা মাছ নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে ফলি মাছ আর তেলাপিয়া। এই মাছগুলো আজকে দুপুরবেলায় রান্না হবে। যাই হোক, সকালে রান্না বান্না হয়ে গেছে, তোমাদেরকে আর দেখাইনি। আর আজকে সকালবেলায় আদেশ্রীকে চিড়ে খাওয়াবো, তার জন্য এদিকে দেখো চিড়েটা আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর হাত দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। আর এদিকে কলা আমি এইভাবে কেটে কেটে এখন চিড়ের মধ্যে দিয়ে দেব। আমি বিশেষ করে আদিশ্রীকে ঠোঁটে কলাটাই খাওয়াই, এই কলা আমি খাওয়াই না, কিন্তু শেষ হয়ে গেছে ঠোঁটে কলাটা। আর এই কলাগুলো, এই সিঙ্গাপুরি কলা হচ্ছে ওর বাপি খায়। তো ওর বাপি নিয়ে এসেছিল, ওইখান থেকে আমি একটা নিয়ে এসেছি। তো যাই হোক, এই যে আমার মেয়ের খাবার রেডি হয়ে গেছে, আর এখন আদিশ্রীকে গিয়ে খাইয়ে দেবো। সকালের দিকে একটু টেনশন থাকে মেয়েটাকে কখন খাওয়াবো, আর ওর খাওয়াটা হয়ে গেলে সত্যি বলতে আমারও খুব ভালো লাগে। এখন সকাল 11:30 বাজে, আর আমি সবে মাত্র স্নান করে এখন রুমে আসলাম। আর এখন আমি রেডি হয়ে নেব। আর আমার মেয়ে আমার সামনেই রয়েছে। আসলে কি বলতো, ওর জামা প্যান্ট খুলে ফেলেছে। আর আমার স্নান করা দেখেছে, সেজন্য ভাবছে কি যে ওকেও স্নান করাবো। তো আমি বলেছিলাম যে এখন জামা প্যান্ট খুলতে হবে না, তো পরে তোমাকে স্নান করাবো, কিন্তু না, ও এখনই স্নান করবে। আর এখন বড় হয়েছে, তো এখন আমার স্নান করা দেখলেই ও একদম ঝটপট করে স্নান করার জন্য রেডি হয়ে যায়। তো যাই হোক, এখন তো আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। আর একটা কথা কি বলতো, সামনেই চলে আসছে কালী পুজো, আর কালী পুজোর পরেই হচ্ছে ভাইফোঁটা। এবছরও ভাইফোঁটা দিতে পারলাম না, প্রত্যেক বছরই দিতে পারি না। আমার দাদারা বাইরে থাকে, সেই জন্য পারি না। সত্যি বলতে মনটা খুব খারাপ হয়। বিশেষ করে ভাইফোঁটার দিন আর রাখি বন্ধনের দিনটাই মনটা বেশি খারাপ করে দাদাদের জন্য। তো যাই হোক, মন খারাপ করে তো আর লাভ নেই। যে যার কর্মস্থলে রয়েছে, আর কর্ম করাই হচ্ছে সব থেকে মহৎ কাজ। আর কি বলতো, আজকাল কর্ম না করলে তার কোনো দামই নেই। এই হচ্ছে ব্যাপার। তো এদিকে দেখো এখন চলে এসেছি বিছানাটা গোছাতে। আর এই বেডশিটটা আমি বাবার বাড়িতে যাওয়ার আগেই বিছিয়ে গিয়েছিলাম। তো 2-3 দিন আগেই বিছিয়ে গিয়েছিলাম। তো এখন ভাবলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করে দিই। আর এই যে এখন চেঞ্জ করে নেব। আর সকালের দিকে তোমরা তো জানোই তেমন একটা আমি উপরে আসি না, একবারে স্নান করে তারপর আসি। তো এদিকে এখন এই বিছানার চাদরটা চেঞ্জ করে তারপর আবার আমার মেয়েকে স্নান করানো, খাওয়ানো, এই সমস্ত তো আছেই। আচ্ছা, এদিকে আমি এখন খাটটা গোছাচ্ছি। আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই। আমাকে একজন জিজ্ঞাসা করেছো, নামটা আপাতত মনে পড়ছে না। যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। তো যাই হোক, আমি বলছি। আমাকে জিজ্ঞাসা করেছিলে যে তোমার বররা কয় ভাই। তো আমার বর হচ্ছে 2 ভাই। তো আমার বর হচ্ছে বড়, তারপর হচ্ছে আমার দেওর আছে। তো আরেকটা কথা জিজ্ঞাসা করেছো, তোমার দেওর কি বিয়ে করেছে? না, এখনো পর্যন্ত বিয়ে করেনি। তো যাই হোক, তোমার প্রশ্নের উত্তর আশা করছি দিতে পেরেছি। আর এদিকে দেখো এখন আমি খাটটা গুছিয়ে নিচ্ছি। আমার মেয়ে আমার পাশেই রয়েছে, ওকে আমি বললাম যে মা তুমি ক্যামেরার সামনে এসো না। তো ও পাশেই দাঁড়িয়ে খেলা করছে। তো এদিকে আমি ঝটপট করে কাজগুলো করার চেষ্টা করছি।
কিছুদিন আগে আমার শরীরটা প্রচন্ড দুর্বল ছিল, তোমাদের তো আমি জানিয়েছি যে শরীরটা ভালো লাগে না, শরীরটা ভালো লাগে না। তো তারপর ডক্টর দেখালাম, মেডিসিনের ডক্টর দেখিয়েছি। তো তারপর বেশ 1 মাস ধরে এই যে মেডিসিন খেলাম। তো এখন শরীরটা আগের থেকে একটু ভালো আছে, একটু সুস্থ আছে। আসলে হিমোগ্লোবিন অনেকটা কম ছিল, তারপর পাথরের তো সমস্যা রয়েছেই, তার থেকে নানান ধরনের একটু সমস্যা দেখা দিয়েছিল। তো একটু কোলেস্টেরল দেখা দিয়েছিল, সেই জন্য শরীরটা প্রচন্ড পরিমাণে ঝিমিয়ে গেছিল, মানে প্রচন্ড দুর্বল লাগতো। কিন্তু এখন মেডিসিন খাওয়ার পরে এখন শরীরটা ভালো আছে। এখন অপারেশনটা করতে পারলে সত্যি বলতে আমার সব থেকে এখন একটাই চিন্তা, সব থেকে বড় চিন্তা যে আমার অপারেশনটা করাতে হবে। এতদিন বসে রয়েছি, সত্যি বলতে মানে এখন সময় চলে গেছে, এখন বুঝতে পারছি যে অনেকটা দেরি হয়ে গেছে। বাড়ির সবাই বলছিল, মানে আমার মা বলছিল বিশেষ করে যে এতদিন যদি অপারেশনটা হয়ে যেতিস তাহলে সুস্থ হয়ে যেতিস। যাই হোক, যেটা হয়নি সেটা হয়নি। তো সামনে ভাইফোঁটা, ভাইফোঁটার পরেই আমি ডক্টর দেখাবো। তো ডক্টর দেখানোর পরে আমাকে যে ডেটটা দেবেন, তো সেই ডেটেই আমি অপারেশনটা হব। আর এই যে দেখো খাটটা গোছানো হয়ে গেছে। আর সত্যি বলতে আমার খাটটা গোছানো পরিপাটি থাকলে কত যে ভালো লাগে কি আর বলবো। আমার মেয়ে তো খাটে ওঠার জন্য একদম ব্যস্ত। এই ঘরটা গোছাতে গোছাতে বেশ অনেকটা সময় কেটে গেছে। এখন ভাবছি যে মাম্মামকে আগে গিয়ে কিছু খাইয়ে তারপর স্নান করিয়ে দেব। তো তারপর আমি ঠাকুর পুজো করব, না হলে এই ঠাকুর পুজো করতে গেলে আবার মেয়েকে স্নান করাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো এদিকে একটু ব্যালকনিতে এসেছি। এই ঘরদুয়ারগুলো আরো বেশি পরিষ্কার করতে হবে, এত পরিমাণে নোংরা হয়েছে। বিশেষ করে এই জালনা দরজাগুলো এত ডিজাইন, এই ডিজাইনের জন্যই ধুলো বালি বেশি আটকায়। তো আমার মেয়ে আবার এই যে ক্যামেরার সামনে চলে আসছে, তো খালি গায়ে রয়েছে, ওকে আবার ঝটপট করে স্নান করাতে হবে। সত্যি বলতে মানে অনেকক্ষণ খালি গায়ে রয়েছে, তো সেই জন্যই আর ধুলো বালি মেখেছে। আর এই যে মাম্মামকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, তোমাদেরকে আর দেখায়নি যে মাম্মামকে কি খাওয়ালাম। তোমাদের মধ্যে থেকে একজন আমাকে জানিয়েছো যে আদিশ্রী আগের থেকে অনেকটা রোগা হয়ে গেছে। তো দেখো, আদিশ্রী ছোটবেলায় খুব গোলুমোলু ছিল, কিন্তু এখন একটু রোগা হয়েছে, কিন্তু লম্বা হয়েছে সেটা তোমরা দেখছো না যে কতটা পরিমাণে লম্বা হয়েছে। আর ওকে অনেকেই বলে, অনেকে দেখে বলে যে আদিশ্রীর বয়স 3 বছর না, ওর থেকে বেশি, ও একটু বেশি লম্বা হয়েছে, সেই জন্য হয়তো একটু রোগা লাগে। কিন্তু ও কিন্তু রোগা না, ওর শরীর একদমই ঠিকঠাকই আছে। মানে হেলদিও না, বেশি হেলদি না, আবার বেশি রোগাও না। ওর যে বডিটা সেটা একদম পারফেক্টই আছে। তোমরা হয়তো ক্যামেরায় দেখো সেই জন্য, কিন্তু না গো, ও ঠিকঠাকই আছে, শরীরটা সুস্থই আছে। আর ছোটবেলার কথা এখন কি ধরলে হবে? ছোটবেলায় তো সব বাচ্চারাই একটু গোলুমোলু থাকে, কিন্তু বাচ্চারা যখন দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, ওরা লম্বা ভাব নেয়, তখন এইভাবেই রোগা দেখা যায়। তো যাই হোক, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি এখন ঠাকুর পুজো করতে। প্রত্যেক দিনের ঠাকুর পুজো সন্ধ্যা প্রদীপ দেওয়া আমাকেই দিতে হয়, আর আমার ভালো লাগে। আমি যখন বিয়ে হয়ে প্রথম এ বাড়িতে এসেছিলাম সেদিন থেকেই আমি পুজো দেওয়া, তারপর সন্ধ্যা প্রদীপ দেওয়া আমার হাতেই হয়। সেই জন্য না ঠাকুরের প্রতি আলাদা একটা আমার মায়া। সত্যি বলতে যেদিন আমি ঠাকুর পুজো করতে পারি না সেদিন মন থেকে ভালো লাগে না। তো এই যে দেখো ঠাকুর পুজো করে চলে এসেছি এখন রান্নাঘরে। আমার কর্তামশাই এই ফলগুলো নিয়ে এসেছে। আর ফল প্লাস্টিকের মধ্যে থাকলে নষ্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আবার একটা বিষয় কি জানো তো, আমার কর্তামশাই যদি বাড়িতে এসে দেখে ফলগুলো ক্যারি প্যাকেটের মধ্যেই রয়েছে, তাহলে আমাকে দু একটা কথা শুনিয়েই দেবে। তো সেই জন্য ভাবলাম যে হাতে সময় রয়েছে, তাহলে ফলগুলো এখন ঠিকঠাক করে রাখি। এখানে থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ক্যারি প্যাকেটের মধ্যে রাখা যাবে না। আর এখন শীতের একটু আবহাওয়া চলে এসছে, সেই জন্য কিন্তু ফ্রিজের মধ্যে ফলগুলো না রাখলেও চলবে। তো এদিকে বেদানা নিয়ে এসেছে, আর আপেল নিয়ে এসেছে, মৌসম্বি এনেছে, আবার আঙুর নিয়ে এসেছে। বেদানাগুলো স্পেশালি আমার জন্য নিয়ে এসেছে। ডক্টর আমাকে প্রত্যেকদিন একটা করে বেদানা খেতে বলেছিলেন, সেই জন্যই আমি খাই। কিন্তু এই যে মাঝে প্রায় 7-8 দিন মতো খাওয়া হয় না, মানে অলসতার জন্যই খাওয়া হয় না। নিজের জন্য আবার এই বেদানা কাটবো আবার খাবো, সেই জন্য হয় না। আর এই কালো আঙুরগুলো আমার মেয়ের জন্য নিয়ে এসেছে।
এ কটা আঙুরের দাম কত নিয়েছে জানো? ৮০ টাকা। মানে কত দাম এখন আঙুরের, বিশেষ করে এই কালো আঙুরের দাম একটু বেশিই হয়। যাই হোক, আমার মেয়েকে তো ডিম খাওয়ানো হয়নি, তো রান্না করতে এখনো অনেক দেরি হবে। তো এখন ১:৩০ বাজে, ঘড়ির দিকে তোমাদের একটু দেখাচ্ছি। আমার শ্বশুরমশাইয়ের রুমের দিকে আসলাম, আমার মেয়ে ওই রুমেই রয়েছে, টিভি দেখছে ওর দাদা ভাইয়ের সঙ্গে। আর আমার শ্বশুরমশাইয়ের গোপাল ভাঁড় দেখার খুব মানে খুবই নেশা একটা বলতে গেলে। তো আমার মেয়েও দেখে, আমার শাশুড়ি মা তো দেখেই। তো যাই হোক, এদিকে আমার মেয়েকে ডিম খাইয়ে দিয়েছি। তারপরে যে দুপুর ২:৩০টার সময় আমার মেয়ের জন্য খাবার নিয়ে এসেছি। আজকে সকালবেলায় পাবদা মাছ নিয়ে এসেছিল, সেই মাছ দিয়ে। আর এই যে দেখো, উচ্ছে আলু দিয়ে তরকারি হয়েছে। আর উচ্ছে আলু মানে আলু আমাদের জমির না, উচ্ছে আমাদের জমির। তো আমার শাশুড়ি মা সকালবেলায় উচ্ছে তুলে নিয়ে এসেছিল, তো সেটা দিয়েই রান্না হয়েছে। আর এখন সন্ধ্যা ৬:৩০ বাজে, আর আমি চলে এসেছি বাইরে। আর আমাদের বাড়িটা এত সুন্দর লাগে সত্যি বলতে এই সন্ধ্যার সময়, বিশেষ করে এই লাইটগুলো যখন জ্বালানো হয় তখন দারুণ লাগে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে এই যে যে শিউলি ফুল, এই শিউলি ফুল কিন্তু সন্ধ্যার পরপরই ফুটে যায়, সেটা আমি দেখছিলাম। তো ওই যে দেখো, সন্ধ্যার পরপরই কি সুন্দর ফুটে গেছে। তো সেটাই যে দেখছি, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল কি আর বলবো। তো এখন আবার চলে এসেছি রান্নাঘরে। আমার শ্বশুর মশাই বলল কি, বৌমা ম্যাগি খাবো, একটু ম্যাগি বানিয়ে দাও। তার জন্য এদিকে ম্যাগি বানাতে চলে এসেছি। আর শ্বশুর মশাইয়ের জন্য ম্যাগি বানাবো, আমাদের জন্য বানাবো না। তো সেই জন্য ভাবলাম যে আমাদের জন্য একটু বানিয়ে ফেলি। তো এদিকে এখন ম্যাগি করছি। তো আমার শ্বশুর মশাই আবার কি জানো তো, ম্যাগির মধ্যে না পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দেওয়া পছন্দ করেন। এরকম সিম্পল ভাবে উনি ম্যাগি খেতে সব থেকে বেশি পছন্দ করে, কিন্তু আমাদের একটু পছন্দ একটু স্পাইসি হবে, সেটা বেশি পছন্দ হয়। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে।